মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের ১১তম দিন পার হলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উভয় পক্ষই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। কেউই পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। এমন এক পরিস্থিতিতে যেখানে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে দীর্ঘদিনের ধারণা ছিল অপ্রতিদ্বন্দ্বী, সেখানে ইরানের পাল্টা প্রতিরোধ অনেককে বিস্মিত করেছে। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের উপর আধিপত্য প্রতিষ্ঠার যে পরিকল্পনা করেছিলেন, তেহরান তা প্রতিটি ধাপে প্রতিরোধ করার চেষ্টা করছে। ফলে যুদ্ধের ময়দানে নতুন করে শক্তির সমীকরণ তৈরি হয়েছে এবং পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, ইরান তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশে ব্যবহার করছে গুচ্ছ বোমা বা ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তি। এই প্রযুক্তির বিশেষত্ব হল একটি প্রধান ক্ষেপণাস্ত্র আকাশের নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর কয়েক ডজন ক্ষুদ্র বোমায় বিভক্ত হয়ে যায়। পরে সেগুলো বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক ধ্বংসসাধন করতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এসব ক্ষুদ্র বোমা প্রায় ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং জনবসতিপূর্ণ এলাকায় বড় ধরনের ঝুঁকি তৈরি করে। সোমবার এমনই এক হামলায় ইসরায়েলে অন্তত ২ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সামরিক কর্মকর্তারা বলছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মূল ক্ষেপণাস্ত্র ধ্বংস করা গেলেও এর ভেতর থেকে বেরিয়ে আসা ছোট বোমাগুলো প্রতিরোধ করা অনেক কঠিন হয়ে পড়ছে। এদিকে সংঘাতের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে তার কোনো নতুন ভিডিও বা ছবি প্রকাশ না হওয়ায় দেশটির বিভিন্ন গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। তবে মঙ্গলবার তার নামে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি ইরানের ধর্মীয় নেতৃত্বকে দুর্বল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই সংঘাতের সূচনা হয়েছিল যুক্তরাষ্ট্রের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। এরপর থেকেই প্রতিদিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত ড্রোন ও মিসাইল ছুটছে ইরান। পাল্টা জবাব হিসেবে ইরান ও লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ১১ দিনের এই যুদ্ধে ইতোমধ্যে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন আর শুধু সীমান্তের লড়াই নয়, বরং এটি আধুনিক প্রযুক্তির মারণাস্ত্র, কৌশলগত হামলা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের এক জটিল রূপ ধারণ করেছে।